আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সবকিছু একাধারে তার জীবনে এসে চালালো। ইসলাম মানার ক্ষেত্রে আংশিক জীবন জিন্দেগিতে ইসলামের নিয়ম নীতিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তার মানে যেগুলোতে সুবিধাবাদ আর জিন্দাবাদ, আর যেগুলো মায়ের আছে, নির্যাতন হবে, জুলুম হবে, ওইগুলোর পথের দিকে একটা দিনও হাঁটা দেয় না। এই কোয়ালিটির মানুষ যারা আছে তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আজকে আপনি বাড়ি যান। আপনি আসলেই কি মারা যাওয়ার সময় ঈমান পেয়ে মরছেন না মুনাফিক হয়ে মরছেন? নবীজি আমার সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় তার সন্তান আব্দুল্লাহ আসার পরে ডাক দিয়ে বলে, হুজুর আমার সালাম নেবেন। নবীজি ডাক দিয়ে বললেন, বাবা তুমি কে? ডাক দিয়ে বলে, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ। আমার বাবা একটু আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার কাছে আমার বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে, হ্যাঁ নবী, 1 নম্বরে জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন, 2 নম্বরে কাফনের কাপড়টা আপনার যেন একটা জুব্বা মোবারক হয়। নবীজি আমার সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বাটা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে নবীজির জুব্বাটা সুন্দর করে টেনে ধরলেন, ডাক দিয়ে বললেন, হে নবী খবরদার আপনি এই মুনাফিকের বাচ্চার জুব্বা দেবেন না। কারণ আপনি কি ইতিহাস ভুলে গিয়েছেন? এই জমিনের ময়দানে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যখন আমরা যাচ্ছিলাম উহুদের ময়দানে, এই লোকটা পিছন দিক থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করলো, অথচ লোকটা মারা যায়, আর আজকে আপনি তাকে জুব্বা দিচ্ছেন। নবী আপনি জুব্বা দেবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর তুমি আমার জুব্বা ছেড়ে দাও, এখনো আমার আল্লাহ পাক আমার নিষেধাজ্ঞা দেয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন।
صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا إلا خالص পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরআউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরআউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না কেউ ভাবে চিরকাল রয় না ফিরআউন শ্রেষ্ঠ ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন ফিরআউন শুধু ভাবে রয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফিরআউন শুধু ভাবে রয় না নীল নদাজও আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফিরআউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরআউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর চৌগাছা থানার অন্তর্গত ফুলসারা শেখপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতির আসনে যিনি আছেন জেনার থাকার কথা হাজিউল হারামাইন সদাবাদন ব্যক্তিত্ব জনাব আলহাজ অ্যাডভোকেট এনামুল হক জজ কোর্ট যশোর
হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের আমার আগে যিনি কথা বলেছেন, এটা টাইট দেন তো, একটু টাইট দেন। ঠিক আছে। আমার আগে যিনি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম ভাই। এরপরে আমার আগে যিনি কথা বলেছিলেন, হাজারো আলেমের ওস্তাদ, সম্মানিত ওস্তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আমার এই প্রিয় ওস্তাদকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য আরো কবুল করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। খুশি হয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের আয়োজনে আমরা সবাই খুশি তো? দুনিয়ায় কোরআনের আয়োজনে, কোরআনের কনসার্টে, কোরআনের অনুষ্ঠানে খুশি হয়ে যায়, ইমান বেড়ে যায়, কথাটা শুনলেই মজা পায়। অমুক জায়গায় অমুক স্থানে কোরআনের আলোচনা হবে, কোরআনের ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হবে। দুনিয়ায় যারা সত্যিকারের ইমানদার, দুনিয়ায় যারা মুমিন, যাদের ভয় ভীতি এটা আছে যে আমার মালিক একদিন না একদিন আমাকে সামনে দাঁড় করিয়ে এই কিতাব কোরআনে কারীম মানার ব্যাপারে নিজে জিজ্ঞাসা করবে। আজ আমার ব্যক্তি চলে না কোরআনের নিয়ম দিয়ে, আজ আমার অর্থনীতি হয় না কোরআনের নিয়ম দিয়ে, আজ আমার সমাজনীতি হয় না কোরআনের নিয়ম দিয়ে, এমনকি আজ আমার রাজনৈতিক জীবনটা পর্যন্ত কোরআনের নিয়ম নীতি দিয়ে হয় না। যা হয় সব আব্রাহাম লিঙ্কনের তৈরি করা দিয়ে। একাধারে এই মানুষটা কোরআনের নিয়ম নীতি থেকে একদম দূরে, একদম আলাদা। এই মানুষটা কোনোদিন কোরআনের কনসার্টে, কোরআনের অনুষ্ঠানে, কোরআনের আয়োজনে কোনোদিন খুশি হবে না, বরং ধান্দায় থাকবে দুনিয়ার ময়দানে কেমন করে কোরআনের আয়োজন সুন্দর করে সাজানোর পরেও বন্ধ করে দেওয়া যায়। যেটা আমাদের ৯৬% মুসলমানের দেশে জরিপ চালিয়ে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, কোরআন এবং হাদিসের আলোকে এই দুনিয়ার ময়দানে আমি আপনাকে ওই রকমই একটা কোরআনের ধারাবাহিক ব্যাখ্যার দিকে ধাবিত করছি। দুনিয়ায় যারা কাফের হবে তারা কোরআনের আলোচনা যেখানেই হোক বাধা দেবে, ওরা বন্ধ করবে, ওদের চিন্তা এটা। আর ইমানদার যারা হবে ওরা আরো চাইবে কোরআনের প্রসার যা আছে এগুলো আরো যেন বেড়ে যায়। এমনকি আমার জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত ইসলামী নিয়ম নীতির উপরেই যেন অটল থাকতে পারি আমি। এটা তো ইমানদারের চাওয়া, মুত্তাকির চাওয়া। কারণ তার জানা আছে, তার ভয় ভীতি আছে মালিকের। আমি মারা গেলে আমার মালিক যদি আমারে জিজ্ঞাসা করে, বল তোর জীবন জিন্দেগি তুই কেমন করে পার করে আমার কাছে এসেছিস, ও ইমানদার ভালো করে জানে একটা গ্লাস পানি খাওয়ার হিসাব যদি চাই আমি দিতে পারবো না, আরো পুরো জীবন সম্ভব না আমার ক্ষেত্রে। আমার বন্ধুরা একটু মনোযোগ দেবেন। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক ১৫০০ বছর আগে ইমানদার যারা হবে এই দুনিয়ার ময়দানে তাদের কোয়ালিটি সম্পর্কে নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। সূরা নিসা ৪ নাম্বার সূরা, ৫ নাম্বার পারা, ৭ নাম্বার পৃষ্ঠা, ১০ নাম্বার রুকু, এটা পাবেন আপনি। ৭৬ নাম্বার আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাযী অতঃপর যারা আমানু, দুনিয়ার ময়দানে যারা ইমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
এই দুনিয়ার ময়দানে তারা লড়াই সংগ্রাম আন্দোলন একাধারে যা আছে সবগুলো চালাবে আমার আল্লাহর পথে। এই বাংলাদেশে এখন আপনি জরিপ চালিয়ে দেখেন তো ৯৬% মুসলমানের দেশে অনেক মানুষ জবান দিয়ে শুধু বলে আমি তো একজন ইমানদার, কারণ আমার মাথায় টুপি আছে, গায়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লম্বা সুন্নতি জামা আমার গায়ে আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, একাধারে এই লোকটা দাবি করে যাচ্ছে লোকটা দুনিয়ার ময়দানে ইমানদার। অথচ এই লোকটার সামনে যখন আপনি আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের আন্দোলনের ব্যাখ্যা বিশ্লেষণের এরকম নিয়ম নীতি একটার পর একটা উঠাবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ে মুসল্লি গুলো বলবে হুজুর দিনকাল ভালো না। অথচ আল্লাহর ব্যাখ্যা যারা বলে ইমানদার তাদের ব্যাপারে আমার বক্তব্য, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, মিছিল মিটিং যা আছে সব আমার রাস্তায় করবে। এই বাংলাদেশে এখন আপনি মিলিয়ে দেখেন তো এইরকম ইমানদার মনে হয় ঘরে ঘরে, হাজার হাজার মানুষের ভিতরে খুঁজে দেখবেন এইরকম ইমানদার আজ আপনি পাবেন না, যাদের দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই করা সংগ্রাম করাটা কিছুই মনে হয় না। এমনকি এ কথা শুনলে পর্যন্ত কলিজাটা ছিদ্র হয়ে যায়। এ কথা বলে না কেন? কলিজা ছিদ্র হয়, জ্বালা পোড়া হয়। এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি তার জবান দিয়ে বলে আমি কোরআনের আয়াত এটা মানি না, ও কোনদিন আল্লাহর কাছে মুসলমানের কাতার বন্দী হতে পারে না। কোন মানুষ যদি বলে আল্লাহর জমিনে লড়াই সংগ্রাম আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নিয়ম নীতি বাস্তবায়নের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা চালাতে পারবো না, বন্ধু মিলিয়ে নেন আপনি আর আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু ভাইরা ভাই। এক কথা বলে না কেন? ইতিহাস পড়ে দেখেন নবীজির পিছন বরাবর যেই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পর্যন্ত আদায় করতেন, কাবার গিলাফ ধরে পর্যন্ত যেই লোকটা কাঁদতেন, আল্লাহর জমিনে ওই সময়ের মধ্যে দ্বীন আর ইসলাম কায়েম হয়ে যাক, বাস্তবায়ন হয়ে যাক, লোকটা শুধু চামড়ার মুখ দিয়ে একাধারে বলতো আমিও তো ইমানদার, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন ইসলাম বাস্তবায়ন হোক আব্দুল্লাহ ইবনে উবাই এটা কোনোদিনও চাইনি। নামাজ পড়ার পরেও লোকটার কোনো ইবাদত কাজে আসলো না। হাজী সাহেব যারা বসে আছে, কেউ যদি তার জীবনের হজ আল্লাহর আদালতে কবুল করাতে পারে, লোকটা মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। এই লোকটা হজ করেছে, উমরা করেছে, অথচ মারা গেল আল্লাহর বক্তব্য অনুযায়ী ও শুধু মুনাফিক না, মুনাফিকের সর্দার। এই দেশে আজ যারা এরকম দিন কায়েমের আন্দোলনের আয়াত অস্বীকার করে মারা যায়, ও তো মুনাফিকের সর্দার। এই দেশের মধ্যে আমরা যেটা তাকালে দেখতে পাচ্ছি, যারা নিজেদেরকে আবরণ দিয়ে সুন্দর করে ইসলামটাকে নামাজ রোজা হজ যাকাত এইগুলোর মধ্যে একাধারে সীমাবদ্ধতা রেখে দিয়েছে। আপনি যেমন আপনার কাছে মনে করেছেন যে আমার কাছে ইসলামের নিয়ম নীতি এইগুলো মানা ফরজ, আল্লাহ পাক বলেন আমার স্পষ্ট ব্যাখ্যা শোন, তুই যদি আমার কাছে ইমানদার দাবি করিস তাহলে আমার জমিনে লড়াই সংগ্রাম করাটাও ফরজ। এইবার আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, সবকিছু একাধারে তার জীবনে সে চালালো। ইসলাম মানার ক্ষেত্রে আংশিক জীবন জিন্দেগিতে ইসলামের নিয়ম নীতিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তার মানে যেগুলোতে সুবিধাবাদ আর জিন্দাবাদ, আর যেগুলো মায়ের আছে নির্যাতন হবে জুলুম হবে, ওইগুলোর পথের দিকে একটা দিনও হাঁটা দেয় না। এই কোয়ালিটির মানুষ যারা আছে তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আজকে আপনি বাড়ি যান। আপনি আসলেই কি মারা যাওয়ার সময় ঈমান পেয়ে মরছেন না মুনাফিক হয়ে মরছেন?
নবীজি আমার সাহাবীদের নিয়ে বসে আছে, এমন সময় তার সন্তান আব্দুল্লাহ আসার পরে ডাক দিয়ে বলে, হুজুর আমার সালাম নেবেন। নবীজি ডাক দিয়ে বললেন, বাবা তুমি কে? ডাক দিয়ে বলে, হুজুর আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ। আমার বাবা একটু আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আপনার কাছে আমার বাবা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছে, হ্যাঁ নবী, 1 নম্বরে জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন, 2 নম্বরে কাফনের কাপড়টা আপনার যেন একটা জুব্বা মোবারক হয়। নবীজি আমার সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বাটা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে নবীজির জুব্বাটা সুন্দর করে টেনে ধরলেন, ডাক দিয়ে বললেন, হে নবী খবরদার আপনি এই মুনাফিকের বাচ্চার জুব্বা দেবেন না, কারণ আপনি কি ইতিহাস ভুলে গিয়েছেন? এই জমিনের ময়দানে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যখন আমরা যাচ্ছিলাম উহুদের ময়দানে, এই লোকটা পিছন দিক থেকে 300 সৈন্য নিয়ে পলায়ন করলো, অথচ লোকটা মারা যায়, আর আজকে আপনি তাকে জুব্বা দিচ্ছেন। নবী আপনি জুব্বা দেবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর তুমি আমার জুব্বা ছেড়ে দাও, এখনো আমার আল্লাহ পাক আমার নিষেধাজ্ঞা দেয়নি। সঙ্গে সঙ্গে সূরা তাওবার ৮০, ৮৪ দুইটা আয়াত ওমরের শানে আল্লাহ নাজিল করে দিলেন। নবীজিকে রেড সিগন্যাল দিয়ে ডাক দিয়ে বলছেন, হে নবী খবরদার ওর জানাজার নামাজ আপনি পড়াবেন না, শুধু জানাজার নামাজ না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া পর্যন্ত করবেন না। নবীজি আমার এরপরেও আয়াতের ব্যাখ্যা এসেছে, 70 বারের অধিকও যদি দোয়া করেন তারপরেও হবে না। তার মানে নবীজি বলেছিল, আল্লাহ আমি 71 বার দোয়া করবো, এরপরে পরের অংশটুকু নাজিল করে দিলেন। হে নবী শুধু 70 বার না, 71,071 কোটি বার যদি আপনি এই মুনাফিকের জন্য দোয়া করেন, কোনদিন আমার আল্লাহ কবুল করবে না। শুধু এতটুকুনি না, এই রকম মুনাফিক ক্যাটাগরি নিয়ে দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, হে নবী আপনি এদের জন্য যতই দোয়া করেন কোনদিন আমি আল্লাহ কবুল করব না। শুধু আপনি না, আপনার ওয়ারিস নায়েবে নবী দুনিয়ায় যারা হবে, এই রকম মুনাফিকের কাতারে থেকে যারা মারা যাবে, এরাও যদি ওদের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে সারানারও মূল্য নেই। বিবেকটা খাটান তো এই জায়গায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয় দোয়া করা লাগতো না, শুধু মনে আসলে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এই লোকটা হাত উঠাবে 70 বারের অধিক, তারপরেও আল্লাহ পাক বলেন দোয়া কবুল হচ্ছে না, হবে না। আর আমরা কি নবীজির চাইতে বড় হুজুর? আরো জোরে বলেন। ইতিহাস থেকে শিক্ষা পাওয়ার পরে মানুষ তার জীবনে নেয় না, না নেওয়ার কারণে এই দেশের আজ হাজারো আলেমেরা, হাজারো টুপি দাড়িওয়ালারা মাথায় পাগড়ি বেঁধে বিশাল বড় ডক্টর আল্লামা লাগিয়ে এই দেশে আছে এই মুনাফিকদের পাঁচাটা গোলাম হয়ে বসে আছে। নবীজির দোয়া যে জায়গার মধ্যে কাজ হয় না, তোমার খাওয়া আছে, তো ও যে কায়দায় মারা যাচ্ছে, ও তো একই কায়দায় মারা গেল। আমার বন্ধুরা, এখন আমার আপনার কাছে প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ইমানদার যারা আছে তারা লড়াই করবে, সংগ্রাম চালিয়ে যাবে আজীবন দুনিয়ার ময়দানে আল্লাহর পথে। কেন লড়াই করবে, কেন সংগ্রাম করবে? আল্লাহ পাক এইবার এই আয়াতের ব্যাখ্যাটা কোরআন কারীমের সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে নিজে দলিল দিচ্ছেন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলছি, বিশ্ব নবীর সময়ে যারাই বলেছিল আমানু, তথা আমি একজন ইমানদার, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি সবগুলোর প্রতি আমি ঈমান এনেছি,
রাষ্ট্রপক্ষ থেকে কাফের বেঈমান যারা ছিল তাদের উপরে একাধারে জুলুম নির্যাতন চালাতে আরম্ভ করে দিল। নবীজির ওই সময়ের সাহাবী যারা ছিল একেবারে গরিব, এই গরিব সাহাবীগুলো হিজরত করার মতো টাকা পয়সা তাদের কাছে ছিল না। তারা ওই জায়গার মধ্যে থাকতে আরম্ভ করলেন। কাফের বেঈমানদের নির্যাতনটা তত আরো বাড়িয়ে যায়। এত জুলুম এত নির্যাতন করার পরেও তারা একচুল পরিমাণ ইমানের পথ থেকে ইসলামের পথ থেকে দূরে সরে আসে না। আর আমরা 500 টাকার নোট যদি হাতে দেয়, এদেশের হাজারো মানুষ আছে ও বদলিয়ে যায়। কথা বলে না কেন? আপনাকে আমার বোঝানোর বিষয় এটা, কেন আপনি আল্লাহর জমিনে লড়াই করবেন, কেন সংগ্রাম করবেন, আর ইমানদার যারা হবে তাদেরকে কেন লড়াই করতে হবে, এইটা এবার আমরা কোরআন থেকে একটু দলিল নেই। নবীজির এই গরিব সাহাবীগুলো যখন ওই জায়গার মধ্যে থাকতে আরম্ভ করে দিলেন, তারা তো কালেমার ঘোষণায় দিয়েছে। আর ধনী সাহাবী যারা ছিল তারা সম্পদাদি টাকা পয়সা সুন্দর করে গচ্ছিত করে নিয়ে ঘর বাড়ি যা ছিল সব ছেড়ে তারা আবিসিনিয়ার দিকে হিজরত করে যাচ্ছে একটু শান্তি পাওয়ার জন্যে। যেই লোকগুলো থেকে যাচ্ছে মক্কার মরুভূমিতে কাফেরদের নির্যাতন সহ্য করতেছে, এই লোকগুলো একটা সময় মালিকের কাছে দুটি হাত তুলে দোয়া করছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এই লোকগুলো কেঁদে কেঁদে মোনাজাত করে ডাক দিয়ে বলেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, তোমার কাছে সাহায্য চাই। প্রথম নাম্বার সাহায্যের ধরনটা দেখেন, সবার প্রথম সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। এই সাহায্যের ব্যাপারে যদি ব্যাখ্যা করা যায়, এবার আপনাকে কোরআনে কারিমের মধ্যে আসা লাগবে। আপনি আজও দুনিয়ার ময়দানে ইমানের পথে ইসলামের পথে টিকে থাকতে গিয়ে দুনিয়ায় যদি মালিকের সাহায্য পেতে চান, সে আমার মালিক যেন আমাকে দুনিয়ায় সাহায্য করে। সূরা বাকারার 153 নাম্বার আয়াতটা সুন্দর করে মিলিয়ে দেখবেন। আর এই জায়গার মধ্যে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্য যদি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের দুইটা কন্ডিশন দিচ্ছি। এক নম্বরে দুনিয়ার ময়দানে যত নির্যাতন যত জুলুম অপকর্ম দুনিয়ায় যেটাই তোমাদের উপরে কাফের বেঈমান যারা আছে রাষ্ট্রীয় পক্ষ থেকে যে দিক দিয়ে চাপিয়ে দেখ না কেন, হাজারো মিথ্যা অপবাদ দিয়ে তোমাদের উপরে দহমত লাগিয়ে দেখ না কেন, এক নম্বরে আমার কন্ডিশন ধৈর্য ধারণ করে টিকে থাকো। দুই নম্বরে ওয়াসসালাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। কথাকার আরো জোরে বলেন। আজ বিশ্বের ময়দান মিলিয়ে দেখেন তো মুসলমান, এই দুনিয়ার ময়দানে এই দুইটা নিয়ম মেনটেন করে মালিকের কাছে আমরা সাহায্য চাইতে পারি না, যার কারণে সব জায়গার মধ্যে আমরা মাইল খাই। সব জায়গা। কারণ কোন হিন্দু এই দেশে নির্যাতিত হয় না, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি, নাসারা এই দেশে নির্যাতিত হচ্ছে না, হবে না। নির্যাতিত যারা হয়, মাই যারা খায়, মিলিয়ে দেখেন এরা মুসলমান। সব জায়গায়। আপনি তো কোরআনের আয়াত পদে পদে ভুলে যাচ্ছে। আল্লাহর কোরআনের আয়াত আপনার জীবনে সংবিধান আকারে যেন কাজ করে। আল্লাহ স্পষ্ট ভাবে ডাকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি তোকে বলছি, তুই যদি সাহায্য পেতে চাস, আমি তোকে বলছি তুই ধৈর্য ধারণ কর। এই গরিব সাহাবীগুলো এত জুলুম এত নির্যাতন একাধারে তারা সয়ে যাচ্ছে, তারা জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাদেরকে একটু সহযোগিতা করো। এই সম্প্রদায়ের মানুষগুলো জানে এখানে যে করিয়া শব্দটার অর্থ যেটা দাঁড়াচ্ছে গ্রাম, জনপদ, শহর। আপনি যদি যে কোনো একটা ধরেন, যদি শহর ধরেন, গ্রাম ধরেন, জনপদ ধরেন, যে কোনো একটা ধরে ব্যাখ্যা করতে পারবো।
ডাক দিয়ে বলছে, মালিক, এই জনপদের মানুষগুলো জালিম, তারা আমাদের উপরে একাধারে নির্যাতন চালাচ্ছে, জুলুম যাচ্ছে, সব চালিয়ে দেয়। শেষের শব্দ দেখেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে শেষের শব্দ ব্যবহার করেছে নাসির, আল্লাহ তুমি একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। শেষের শব্দটাই নাসির হওয়ার কারণ কি? মুফাসসিরে ইকরাম যারা আছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা ধারাবাহিকভাবে এইরকম তথ্যগুলো দিয়েছে। আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার ময়দানে ধারাবাহিকভাবে এসেছিল, তারাও চাচ্ছে তাদের কাছে যেন একজন রাসূল আসে, সাহায্যকারী আসে, যিনি আসার পরে অতীতের ইতিহাসের মতো কাফের বেঈমানদের হাত থেকে ইমানদার ঈমানওয়ালাদেরকে যেমন ভাবে বাঁচিয়েছে, এরকম একজন সাহায্যকারী আসার পরে যেন তাদেরকে জনপদের জালিমদের থেকে বাঁচায়। এ তো হাজার হাজার বছর আগের কথা। বাংলার মুসলমান আজও মিলিয়ে দেখেন, এই আয়াতটাই দেশে আজ 100 কার্যকর। আজও বাংলার জেলখানাগুলো তালাশ করে দেখেন, চোর চিটার হাতে গোনা কয়েকটা, বাকি যাচ্ছে সব আলেমেরা। আজও তারা চোখের পানি ফেলে কিন্তু মালিকের কাছে এই আয়াত দিয়ে দোয়া করে। কি অপরাধ আমাদের এই দেশের মামুনুল হক হুজুরের, কি অপরাধ! সিংহের মতো একজন গর্জন দেওয়া মানুষ, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য হাজির হয়ে যেত। মুফতি জসিম রহমানী জামিন হওয়ার পরেও লোকটার নামে আবার মামলা দিয়ে জেলখানায় নিলেন। এই মানুষগুলো আর্তনাদ করে কেঁদে কেঁদে দোয়া করে, ইতিহাস ভুলে যায় না, আমার আল্লাহ কিন্তু মক্কার মরুভূমির মধ্যে চিরদিন জুলুম নির্যাতনটাকে স্থায়িত্ব দান করেননি। এক কথা বলে না কেন? একটা সময় যারা জুলুম নির্যাতন সহ্য করেছে, একটা পর্যায়ে গিয়ে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে এসেছে। তারাই কিন্তু রাষ্ট্র সমাজ যা আছে সবকিছু একাধারে পরিচালনা করেছে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেন, এই দুইটা জিনিসের মাধ্যমে দুনিয়ায় যারা সবর, এরপরে নামাজ, এই দুইটা জিনিসের মাধ্যমে মালিকের কাছে যারা সাহায্য চাইতে পারে, এই জমিনের ময়দানে একটা পর্যায়ে আমার আল্লাহ তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেয়। আমার বন্ধুরা, এই আয়াত থেকে আমি আপনাকে যে মেসেজ, যে বাণী বক্তব্যটা উঠিয়ে দিতে চাচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে আসো মিলিয়ে দেখেন, ওই আবিসিনিয়ার মতো হিজরত করে যারা ধনী ওরা তো চলে গেল, গরিব যারা আছে তারা তো থেকে গেল, তারা জুলুম নির্যাতনে দেশানোর দিন দিন পড়ে যায়। এই মানুষগুলোকে বাঁচানোর জন্যে, অধিকার ফিরিয়ে আনার জন্যে ওই সময়ের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে দিনের যত সাহাবী ছিলেন, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, টাকা পয়সা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বাড়ি দিয়ে হোক, গাড়ি দিয়ে হোক, যে কায়দায় হোক না কেন, একজন মুসলমানের উপরে নির্যাতন হয়, সে তো একজন ঈমানওয়ালা মানুষ, তাকে কেমন করে হেফাজত করা যায়। ইতিহাস থেকে বলছি, হযরতে আবু বকর হযরতে বিলালকে কিন্তু নিজে মুক্ত করেছিলেন। কথা বলেন না কেন? উমাইয়ার জুলুম নির্যাতন থেকে বিলালকে মুক্ত করেছিলেন আবু বকর। এই রকম করে করে আমাদেরকে আজও এইরকম এই আয়াত অনুযায়ী এই দুনিয়ার ময়দানে এরকম মাজলুম যারা আছে তাদের পাশে দাঁড়ানো লাগবে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়ার জন্য একাধারে চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। আল্লাহর পথে লড়াই মানে মারামারি করা না। আল্লাহর পথে লড়াই মানে এই দুনিয়ার ময়দানে ইসলামের যারা ঘর বিরোধী তাদেরকে যেখানে পাবেন ওই জায়গার মধ্যে কুপিয়ে মারবেন না।
এই দুনিয়ার ময়দানে আল্লাহর পথে লড়াই মানে কাফের বেঈমানেরা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তাদের জন্য আমাদের জিহাদ করা ফরজ। এইটা মনে রাখবেন। এই দুনিয়ার ময়দানে সবচাইতে বড় জিহাদ হচ্ছে এখনকার সময় আমি যেটা মিলিয়ে দেখতে পাচ্ছি, দুনিয়ায় যারা জালিম এদের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলে টিকে থাকা। কারণ এখনকার জামানা হিসাব অনুযায়ী এই দেশের হাজারো বড় বড় টুপি দাড়িওয়ালাদের ভিতরে কোরআনের ঢলকা। তারা চাই না কোনোভাবে একটা মঞ্চে একটা জায়গায় কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর ইসলাম বাস্তবায়ন হোক, এই ব্যাপারে কোনো বক্তব্য কোনো পদক্ষেপ তাদের নেই। কানে হাত দিয়ে দেবে একটা করে টান, এক টানে 1.5-2 ঘন্টা ওয়াজ করে বাড়ি চলে যায়। এই 1.5-2 ঘন্টার মধ্যে বক্তব্যের মধ্যে দিন কায়েম হোক, একটা বক্তব্য তার আপনি খুঁজে পাবেন না। কি আপনি কিসের ইমানদার দাবি করেন? কি দেখে আপনি মুখের মধ্যে দাড়ি রেখেছেন? যার আদর্শে দাড়ি রেখেছেন তিনি আল্লাহর জমিনে লড়াই করেছিলেন, জিহাদ করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আর যুদ্ধটা হচ্ছে একটা কৌশল। লড়াই, সংগ্রাম, যুদ্ধ এটা একটা কৌশল। আর আমরা এদেশে এমন কায়দার মানুষ গো, আমার চোখের সামনে নিরপরাধ ভাইরা মাইর খায়, নির্যাতিত হয়, অপমান অপদস্থ হচ্ছে, তাও আবার আমার রক্তীয় একজন মুসলমান ভাই। এই কথা বলে দেখেন, কোনো পদক্ষেপ নেই আমার, কোনো ভূমিকা নেই আমার। মানুষটাকে বাঁচানোর জন্য, তার পাশে দাঁড়ানোর জন্য একটু চেষ্টা, চিন্তা, টেন্ডেন্সি আমার নেই। আর আপনি দোয়া করেন, আল্লাহ মরণের পরে আমাকে আবু বকরের সঙ্গী সাথী বানিও। আল্লাহ বানাবে, ঘোড়ার ডিম পড়েছে আল্লাহ। কারণ আবু বকরের জীবন জিন্দেগি মিলিয়ে দেখেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, এই দুনিয়ার ময়দানে মাজলুমদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা আল্লাহর জমিনে তাদের জান আর মাল যা ছিল সব আমার আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল। কোন দিন তারা কোনোভাবে কোনো কিছুর পরোয়া করেনি। বিশ্বনবী আমার জিহাদের ময়দানে রওনা করবেন, এমন সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে কাফিরের বিরুদ্ধে। তোমাদের কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও, কারণ এইগুলো দিয়ে যুদ্ধের অস্ত্র যা আছে এগুলো কিনে লাগবে। বিশ্ব নবীর এই কথা শোনার পরে নবীজির সব সাহাবীগুলো আসার পরে সম্পদ আদি টাকা পয়সা যার কাছে যতটুকু আছে যে যেভাবে পারে সহযোগিতা করে। একাধারে তারা সহযোগিতা করে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী হযরত আবু বকরকে কেন জানি আমি দেখছি না। হঠাৎ করে তাকিয়ে দেখে আবু বকর হাতের মধ্যে একটা থলি নিয়ে চোখের পানি ফেলে ক্রন্দন করছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর আমার সামনে আসো। হযরত আবু বকর নবীজির সামনে যখন গিয়ে দাঁড়িয়েছে, নবীজি ডাক দিয়ে বললেন, তোমার এই থলের মধ্যে কি? থলেটা আগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবীজি খুলে দেখলেন কয়েক কেজি গম আর কয়েকটা দিরহাম। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা এদিকে মনোযোগ দাও। সবাই মিলে এতক্ষণ যাবত যত দান করেছো জিহাদের জন্য, লড়াই সংগ্রামের জন্য, আমি নবী বলছি তোমাদের সবার দানের তুলনায় আমার আল্লাহর কাছে আবু বকরের দানটা সবচাইতে বেশি কবুলিয়া। সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, হে নবী, আমরা এত দিলাম আর আবু বকর এই দিল। নবীজি আমার এক এক করে প্রশ্ন করতে শুরু করে দিলেন, কত নিয়ে এসেছো আর বাড়ি কত আছে? সবাই জবাব দেয়, এত নিয়ে এসেছি, বাড়িতে এত রেখে এসেছি। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, হাবিব, আমার বাড়ির মধ্যে যাবতীয় সম্পদ বলতে যা ছিল আমি সব নিয়ে এসেছি। আমার বাড়ির মধ্যে আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সাহাবীরা কেন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কেন সংগ্রাম করতেন? সাহাবীরা কেন তাদের জান আর মালের বিনিময়ে কেন লড়াই আর সংগ্রামটা একাধারে চালাতেন? কারণ তারা জানতো আমাদের দিনী ভাইদের উপরে যে কায়দায়
নির্যাতন হয়, এরাও তো মানুষ, ওরাও তো মানুষ। ওরা যেমন স্বাধীনভাবে বাঁচতে পারে, এরা কেন বাঁচতে পারে না? মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বাত্মক দিক দিয়ে তারা একাধারে চেষ্টা চালায়। অথচ পোড়া কপাইল্লা মুসলমান এই দেশে অনেক আছে, দিন কায়েমের ইকামতের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, মুসলমান হওয়ার পরেও তার নামে লিস্ট তৈরি করে থানায় দিয়ে আসে। তুমি কেমন মুসলমান গো? সাহাবীরা তো এমনি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জান আর মাল এমনি বিলাইনি। সূরা তাওবার 111 নম্বর আয়াত খুবই পরিচিত আমাদের একটা আয়াত। আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে জান আর মাল যা আছে সব আমার রাস্তায় বিলিয়ে দাও, কারণ এইগুলোর মালিক আমি আল্লাহ। এগুলো আবার তোমাদের কাছে কিনতে চাই। কথা কার? আরো জোরে বলেন। আপনি মনে করেন যে সম্পদ আপনার না, আপনি হয়তো মনে করেন আপনার বাড়ি না। পৃথিবীতে যত সম্পদ আছে, যত কিছু আছে, সবগুলোর একচ্ছত্র মালিকানাকে আরো জোরে বলা লাগবে। সবগুলোর মালিক আল্লাহ। তারপরেও তিনি কেন ডাক দিচ্ছেন যে আমি নিজে ক্রয় করতে চাই, কিনে নিতে চাই? কাদের কাছে? দুনিয়ায় যারা মুমিন, দুনিয়ায় যারা ঈমানদার, যাদের ঈমান আছে ওদের কাছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মাল, এটা আমি ক্রয় করতে চাই। এই যে জান আর মালের ব্যাখ্যা এসেছে, এই জায়গার মধ্যে আমাদের জীবনের মালিককে। এই যে কোরআনের আয়াত আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াত তো আপনার জন্মের 1000 বছর আগে। এই কথা বলেন না কেন? আল্লাহ হাজার হাজার বছর আগে আয়াত দিয়ে বলেছে বান্দা শোন, আমি দুনিয়ার ময়দানে যেমন তোকে নিয়ে এসেছি, ঠিক তেমনি তোর মরণের কথা যেন মনে থাকে। তোকে একদিন মরা লাগবে, কারণ আমি আগে মরণ বানিয়েছি। কথা কার? আর জোরে বলে। একটা মানুষের যদি মরণের চিন্তা, টেন্ডেন্সি অন্তঃকরণের মধ্যে তৈরি হয়ে যায়, পয়দা হয়ে যায়, স্মরণ হয়ে যায়, এই লোকটার দ্বারা সহজে খারাপ কাজ করা সম্ভব না। যে আমি তো মারা যাব, কবরে যাব, আবার কি হবে? এই জন্যই তো আল্লাহ আয়াতটা দিয়েছিলেন। কিন্তু আপনি পোড়া কপাইল্লা মুসলমান না বোঝার কারণে উল্টা পাল্টা মনে করে একাধারে আপনার জীবনটা আপনি চালিয়ে যান। বন্ধু, আমি আপনাকে আজকে হাসানি দিয়ে দিন আর ইসলামের পথে ডাকছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন জান আর মাল আমি তাদের কাছে ক্রয় করে নিতে চাই, কিনে নিতে চাই, বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। নবীজি বদরের ময়দানে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেছেন জিহাদে নিয়ে যাওয়ার জন্য। নবীজি সুন্দর করে বাণী বক্তব্য একটা একটা করে প্রচার করতেছেন। সাহাবীরা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠান লড়াই করতে গিয়ে যদি মারা যাও, আল্লাহ পাক তোমাদেরকে এমন জান্নাত দেবে, সেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। সাহাবী যারা আছেন ডাক দিয়ে বললেন, হুজুর শুধু কি এই নিয়ামতটাই শেষ? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, সাহাবীরা এই দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম করে জীবনটা যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারো, আল্লাহর রাহে যদি বিলাতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, এই যে জমিন দেখো, এই যে আসমান দেখো, এই জমিন আর এই যে আসমান দুইটাই যদি একত্রিত করা হয়, আল্লাহর পথে লড়াইকারী সংগ্রামকারীদেরকে আল্লাহ যে জান্নাত দেবে, ওই জান্নাতের বিশালতা কোনোদিন শেষ হবে না। নবীজির একজন সাহাবী হাতের মধ্যে খাবার খাচ্ছিলেন, নামদার উমায়ের সঙ্গে সঙ্গে খাবার খাওয়া বন্ধ করে ডাক দিয়ে বলে, হুজুর আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দ্বীনের পথে, ইসলামের পথে ঈমান আনার পরে লড়াই
লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে কে আল্লাহ এইরকম জান্নাত দেবে? নবীজি বললেন হ্যাঁ। সঙ্গে সঙ্গে সাহাবী খাবার খাওয়া বন্ধ করলে, ডাক দিয়ে বললেন হুজুর আর দেরি নয়, চলেন আমরা জিহাদের ময়দানে চলে যাই। নবীজি জিহাদের ময়দানে যাওয়ার পরে এই সেই উমাইর অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে শেষে নিজেও শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবী লাশের পাশে দাঁড় হয়ে ডাক দিয়ে বলে, উমাইর সেই জান্নাতের জন্য খাবার খাওয়া পর্যন্ত তুমি বন্ধ করে দিয়েছো, আমি নবী নিজে সাক্ষী দিয়ে বলছি ওই জান্নাত আল্লাহ তোমারই দেবে। এই জান্নাত পাওয়ার আশায় তো সাহাবীরা বাড়ি গাড়ি, টাকা পয়সা, সন্তানাদি, কোনো কিছুর পরোয়া, কোনো কিছুর মায়া মহব্বত তাদের অন্তরে নাইনি। কারণ তারা এইটাই বুঝিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের পাশে যদি গিয়ে দাঁড়াতে পারি, এটা তো নেক কাজ। আর এই নেক কাজ যারা করে, আল্লাহ পাক বলেন কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এদেরকে তো আমার আটটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় যে জান্নাত, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এই জান্নাত আমি আল্লাহ দেব। এই জন্যই তো তারা কোনদিন মামলা, হামলা, জেল, জরিমানা, রিমান্ড, ফাঁসির মঞ্চ পর্যন্ত কোনটাই কোন দিক দিয়ে পরোয়া করে আসেনি। তারা জান আর মাল সব বেরিয়ে দিয়েছে। আজ আমরা পারি না। কি নিয়েছে ইমানদার দাবি করেন, আমার তো বুঝে আসে না। কারণ আপনি মুসলমান, বাঁচলে বাঁচেন সিংহের মতো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করার সময় এখন কিন্তু নেই। কারণ আপনি যেদিকে তাকান ওই দিকে দেখেন এই দেশে আজ ইসলামী নিয়ম নীতি আউট হয়ে যাচ্ছে। মেয়েদের বিবাহ বৈবাহিক জীবনের ক্ষেত্রে দেখেন, মহারানার বিধান আল্লাহ নিজে আইন করে দিয়েছে। এই বাংলাদেশের এখন যে মানব রচিত আইনগুলো আছে, এই সরকার যদি পাল্টিয়ে যায়, অন্য সরকার যদি আসে, এনার যে তৈরি করা আইন কিন্তু একটাও থাকবে না। এই কথা বলেন না কেন? তখন উনি ওনার নিজের মন মতো আইন তৈরি করবে। ওনার পরে আবার নতুন করে কেউ যদি আসে, উনি আইন তৈরি করবে। হ্যাঁ, এই আইন একটা বার চলবে না, পূর্বের কোন আইন চলবে না, আমি আবার নতুন আইন তৈরি করব। এই কোরআনে যে মালিক আইনগুলো, বিধানগুলো, নিয়ম নীতিগুলো দিয়েছে, একটাও কি কোনোদিন পরিবর্তন হবে? আরো জোরে বলেন। তো আইন তো একটা, ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আর এই ফারিদা মহরানা দেওয়া ফরজ। এই বিধান প্রতিষ্ঠার জন্য আজও লড়াই সংগ্রাম করতে পারেন না। আজও আপনার কোনো মিছিল মিটিং হয় না। আজও আপনার কোন দিক দিয়ে কোন ক্ষেত্রে কোন আন্দোলন হয় না, যার কারণে আজকে আপনি বউয়ের হাতে মাইর পর্যন্ত খেয়ে ম্যাও ম্যাও করেন। আপনি আরো মাইর খাবেন যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হয়। লড়াই সংগ্রাম আল্লাহর পথে যদি আপনি চালাতে না পারেন, একাধারে এরকম মার, জুলুম, নির্যাতন আপনাকে খেয়ে যাওয়া লাগবে। কোনদিন আপনি শান্তির দেখা কোনদিনও পাবেন না। আমার বন্ধুরা, একজন সাহাবীর জীবনী আমি পড়েছিলাম। এই আয়াতের আলোকে আমি আপনাকে এবার বলছি, দেখেন তার ঈমানটা কত দামি ঈমান। যেহেতু আল্লাহ শব্দের শুরুতে ব্যাখ্যা দিয়েছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এই রকম ঈমানদার হয়ে আজকে আপনি বাড়ি যান। আব্দুল্লাহ জুল বাজানাইন যার নাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াতের প্রচার প্রসারণা তার কাছে যখন পৌঁছে গিয়েছে, তিনি যখন তার কর্ণকহরে শুনে ফেলেছেন দ্বীনের একজন নবী দ্বীনের দাওয়াত দেয়, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার বাড়িতে থেকে লালিত পালিত হওয়া এই লোকটা
এক দৌড়ে চাচার কাছে এসে ডাক দিয়ে বলে, চাচা শুনলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি নবী, দিনের দাওয়াত সে সুন্দর করে দিচ্ছে, মানুষদেরকে সুন্দর করে বোঝাচ্ছে এই দুনিয়ার ময়দানে মূর্তি, ভাস্কর্য, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা একটাও করা যাবে না। একত্রবাদের খোদার ইবাদত করতে হবে, যিনি আসমান বানিয়েছে, জমিন বানিয়েছে, সব কিছু যিনি বানিয়েছে, এমনকি আপনার আমার সৃষ্টিকর্তাও নাকি এগুলো না, এটা নাকি আরেকজন। এই কথা যখন বলেছে চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা খবরদার, দ্বিতীয়বার এই কথাগুলো কোনোদিন আর মুখের মধ্যে আনবা না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আনলে কি হবে? যে তোমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা যা দিয়েছি সবগুলো কেড়ে নেব। এইবার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, চাচা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব যদি দিতে হয়, আমি তো মনস্থ করেই ফেলেছি, আগেই ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা রেগে ডাক দিয়ে বলে, ওই এর পরিণাম কত খারাপ হবে তুই কি জানিস? এটা কি বুঝে শুনে বলেছিস? বলে, হ্যাঁ, অন্তর থেকেই মেনে নিয়ে বলে দিয়েছি। ডাক দিয়ে বলছে, তোর বাড়ি গাড়ি টাকা পয়সা যা দিয়েছিলাম এই মুহূর্তে আমি সব আবার কেড়ে নিয়ে বলে নিয়ে নেন, অসুবিধা নেই। এমনকি পরনে লুঙ্গি, জামা কাপড় যা আছে সব আমার টাকা খুলে দে। ঈমান কারে বলে? ঈমান আনার কারণে সব খুলে দিয়েছে। যুবক একটা মানুষ উলঙ্গ হয়ে বাড়ির দিকে হাঁটা দেয়, মা দূর থেকে সন্তানকে এই অবস্থায় দেখে হাত দুটো দিয়ে চোখে টিপে ধরেছে। ডাক দিয়ে বলে, বেটা তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, মা ঈমান আনার কারণে সব হারিয়েছি। মা ডাক দিয়ে বলে, বেটা তুমি আমার কাছে কি চাও? ডাক দিয়ে বলছে, মা কিচ্ছু চাই না তোমার কাছে, কয়েক টুকরো কাপড় শুধু তুমি আমারে দাও। লজ্জা স্থান ঢেকে আর এক টুকরো কাপড় সুন্দর করে বডিতে পেঁচিয়ে চলে গেলেন নবীজির দরবারে। মসজিদে নববীতে যাওয়ার পরে দেয়ালে পিঠটা লাগিয়ে বসে আছে উস্কো খুস্কো ক্ষুধার্ত একজন চেহারার মানুষ। হেঁটে হেঁটে গিয়েছে, সারাদিন না খাওয়া প্রায়। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করার পরে তাকিয়ে দেখছে এরকম একটা যুবক। ডাক দিয়ে বলে, তোমার নাম না আব্দুল উজ্জা? বলে, হ্যাঁ। তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে, হুজুর ঈমান আনার কারণে সব হারিয়ে ফেলেছি, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু আমার আর নেই, আমার চাচা সবগুলো কেড়ে নিয়েছে। নবীজি তার মুখে বর্ণনা শোনার পরে আসহাবে সুফার মধ্যে তাকে থাকতে দিলেন। ওই সময়ের মধ্যে গরিব যারা ছিল, যাদের থাকার কোথাও জায়গা ছিল না, যাদের এরকম আশ্রয়গুলো ছিল, তারা ওই জায়গার মধ্যে থাকতো, পড়াশোনা করতো, কোরআন পড়তো। বিশ্বনবী আমার ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলতো, সাহাবী যারা আছো আমার আব্দুল উজ্জাকে কোরআন পড়া শিক্ষা দিয়ে দাও। আব্দুল উজ্জা কোরআন পড়া শিকার করে এত জোরে জোরে চিল্লায়, সাহাবীরা নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হুজুর ইবাদত বন্দেগীতে একটু সমস্যা হয়, জোরে জোরে কোরআন পড়ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, দ্বিতীয়বার তোমাদের মধ্য থেকে কেউ জানো আব্দুল উজ্জার বিরুদ্ধে আমার কাছে কোনো নালিশ না নিয়ে আসে, কারণ তার ঈমান বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা যা ছিল সব হারিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারেনি। জিহাদের ময়দানে নবীজি হাঁটা দিচ্ছেন, এই সেই আব্দুল উজ্জা। ইমানদার যারা হয় ওরা লড়াই সংগ্রাম করেই মারা যায়। এই সেই আব্দুল উজ্জা এক দৌড়ে গিয়ে নবীজির সামনে হাজির, ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, এই জিহাদের ময়দান থেকে যেন আমি জিন্দা হয়ে না ফিরে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন গাজী না হই। নবীজি আমার আব্দুল উজ্জার জন্য হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার এই সাহাবী আব্দুল উজ্জার রক্তগুলোকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও।
সাহাবী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, হুজুর আমি চাইলাম শহীদ হয়ে যাব, আর আপনি উল্টো দোয়া করলেন, বুঝলাম না কারণটা কি। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী মন খারাপ করো না, এই 40 দিনের এই দোয়ার মধ্যে তুমি যদি জ্বরে আক্রান্ত হয়েও মারা যাও, আমি নবী নিজে সাক্ষ্য দিছি তোমাকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে মর্যাদা করবে। শেষে এই সাহাবী প্রচন্ড জ্বরে মারা গেল। নবীজি নিজে কবরে লাশ দাফন করার পরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, এই যে এই কবরের মধ্যে যাকে রাখলাম, আমার এই সাহাবীর উপরে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি খুশি ছিলাম, তুমিও রাজি খুশি থাকো। ওমার উপরে কান্না করতে করতে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার কপালটা বড়ই দামি, কারণ তোমার কবরে লাশ নামার জন্য যিনি নামিয়েছেন তিনি আর কেউ না, তিনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা ঈমান আনার পরে লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে দেয়, ঈমান আনার পরে আল্লাহর জমিনে ইকামতে দ্বীন ইসলামী আন্দোলন করতে গিয়ে মারা যায়। আর আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আজও ইসলামী নিয়ম নীতি প্রতিষ্ঠার কাতারে শামিলবদ্ধ নেই। মায়ের আপনি খাবেন না, খাবে কে? এই জন্য তো মায়ের খেয়ে মরেন। আমার বন্ধুরা, জীবনের মায়া সবকিছু আপনাকে ত্যাগ করা লাগবে, সব ছেড়ে দেওয়া লাগবে, কারণ এই জায়গা থেকে আপনি বাড়ি যাবেন কোনো গ্যারান্টি আপনার নেই। দিতে পারবে? একটা ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে ইট দিয়ে সুন্দর করে প্রাচীর তৈরি করবে, তৈরি করার পরে বিল্ডিং এর ওই প্রাচীরে যখন হাত রেখে দেবে, জিজ্ঞাসা করবেন কতদিন এই বিল্ডিংটার মান অক্ষুণ্ণ ভালো থাকবে। একজন ইঞ্জিনিয়ার, সে যদি সত্যিকারের ভালো একজন ইঞ্জিনিয়ার হয়, সুন্দর করে বলে দেবে, এতদিন পর্যন্ত মান অক্ষুণ্ণ সুন্দর থাকবে, ভালো থাকবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। একটা ইট এত বছর ভালো থাকে, একটা সিমেন্টের বস্তা এত বছর পর্যন্ত ভালো থাকতে পারে, কথা বলে না কেন? এরপর পরে তার গুণগত মানগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। একজন ইঞ্জিনিয়ার একটা প্রাচীরের উপরে হাত রেখেই বলে দিতে পারবে এতদিন ভালো থাকবে। আপনার আমার মাথার উপরে হাত রেখে কেউ কি বলতে পারবে যে এটা এতদিন বাঁচবে? এমন কেউ ইঞ্জিনিয়ার পর্যন্ত কি জানে আমি এতদিন বাঁচবো? না। দুনিয়ার ময়দানে আসার সিরিয়াল থাকে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। তো যাওয়ার যেহেতু লাগবে, লড়াই আর সংগ্রাম কাফের বেঈমানের বিরুদ্ধে করে আপনি দুনিয়ায় মারা যান। আপনি যদি মারা যেতে পারেন, এইবার আমার আল্লাহ পাক আপনার ব্যাপারে এইবার একটা সুন্দর তথ্য আল্লাহ নিজে ওঠাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে আমার রাস্তায় লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায়, এরা মরে না, এরা তো জিন্দা থাকে। দুনিয়ার মানুষ কোনোভাবে উপলব্ধি করতে পারে না, দুনিয়ার মানুষ জানে না। সুবহানাল্লাহ বলতে পারবে? শুধু জিন্দাই না, আমি আল্লাহ এদেরকে রিজিক পর্যন্ত খাওয়া। নবীজির হাদিসে বার বলছে, আল্লাহর বক্তব্য এটা। নবীজি বলেন, শহীদ যারা হয় আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে কিছু পুরস্কার নিজে দেয়। এক নাম্বারে একজন দ্বীনের মুজাহিদের লড়াই সংগ্রাম করতে গিয়ে মারা গিয়ে রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের অপরাধ মাফ করে দেয়। দুই নাম্বারে কবরের আযাব, ফুলসিরাত, যত জায়গা পেরেশানির আছে সব জায়গা থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেয়, মুক্তি দিয়ে দেয়। তিন নাম্বারে কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক তার হিসাব নিকাশটা সহজ করে দেয়। কেন হিসাব নিকাশ সহজ করবে? এইটা এবার আমরা একটু গবেষণা করি, নাড়াচাড়া করে দেখি তো।
এই যে ভাই বসে আছে বাড়ি সেই আমাদের ওদিকে কুড়িগ্রাম জেলার উলিপুর থানায় বাড়ি। সেই কত দূর থেকে এই জায়গার মধ্যে বড় মাদ্রাসা আছে, সুন্দর করে পড়াশোনা চালাচ্ছে। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তার মনের নেক মাকসাদ গুলা পুরা করে দেয়, বলেন আমিন। এই যে ভাই সেই কুড়িগ্রাম থানার উনিপুর থেকে এই জায়গায়, কুড়িগ্রাম জেলার উনিপুর থানা থেকে আজকে এই জায়গায় আছে। তার বাড়িতে মা বাবা আছে। তার মা বাবার মনে একটাই চাওয়া, আমার সন্তানটা যশোর জেলার চৌগাছায় মাদ্রাসায় পড়াশোনা করে, আমার সন্তানটা যেন বড় মুক্তি হয়ে যায়, পড়াশোনা করে ভালো যেন একটা বড় আলেম হতে পারে। বাবা মার এইটাই চাওয়া, এই জন্য মাসে মাসে টাকা পয়সা যতটুকুন পাই পাঠিয়ে দেয়। মা বাবার মনে চাওয়া, আর যাই হোক আমার অন্য ছেলেগুলো সেটাই করুক না কেন, আমার একটা ছেলে তো আলেম, আমি যদি মারা যাই জানাজা পড়ানোর মতো তো একটা লোক আমি রেখে যেতে পারছি। বাবার মনে এইটা চাওয়া, আমি মারা গেলে আমার সন্তান যেন আমার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, অন্যরা যদি নাও যায় আমার এই সন্তানটা কোরআন হাদিস বোঝেও যাবে। বাবা মার চাওয়া, এই সন্তানটাকে এই জায়গায় দিয়েছে। ভাই এই জায়গার মধ্যে থেকে যদি বড় মুফতি, ডক্টর এরকম ডিগ্রি অর্জন করতে চায়, অবশ্যই তাকে কষ্ট করা লাগবে। কষ্ট ছাড়া কোনো জিনিসের সফলতা আসে না। একাধারে এই জায়গার মধ্যে কষ্ট করা লাগবে। মাঝে মাঝে মাকে দেখতে মন চায়, মাঝে মাঝে বাবাকে দেখতে মন চায়। আমি তো মাঝে মাঝে প্রায় গাড়িতে বসে থাকলে নীরবে চোখের পানিগুলো ফারিয়ে দেই, কারণ আমি পরিবারের একেবারেই ছোট। আমার মা আমার খুবই আদর করে, মহাব্বত করে। মাঝে মাঝেই মনে হয় যে আমার মায়ের কাছে নাই থাকলে কত আদর পেতাম, ভালোবাসা পেতাম। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এমন এমন জায়গায় যায়, যাওয়ার পরেও দেখবেন এমনও মানুষ আছে ও আবার রাগ করে। সঙ্গে সঙ্গে মা বাবার কথাগুলো মনে পড়ে যায়। বাংলাদেশের সেই এক কোণা, সেই শেষ সীমানায় আসলাম, আসার পরে বিপদে কেউ নেই আমার পাশে, আমার রব আছে। এটাই আমার বিশ্বাস, এটাই আমার ইয়াকিন। ঠিক তেমনি এই ভাই এই জায়গার মধ্যে তাকে কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া জীবনে সফলতা সে পাবে না। এই কষ্ট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে বড় মানের একটা আলেম হতে পারবে। একটু আগে গজল বললো, খুব সুন্দর লেগেছে আমার কাছে। আমার বন্ধুরা, এইরকম যত স্টাডি, যত কষ্ট একাধারে চালিয়ে যাবে, যেতে যেতে না সে একটা ভালো মানের পর্যায়ে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলেন, হে বান্দা, আমাকে দুনিয়ায় যদি তুই রব হিসাবে মেনে নিস, আর এই অবস্থা থেকে তুই যদি আমার নৈকট্য ভালোবাসা পেতে চাস, যে আমার রব যেন আমার উপরে রাজি খুশি থাকে, এই ভালোবাসা, এই নৈকট্য, এই রাজি খুশি কিন্তু তসবির দানা হাতে নিয়ে হবে না। এক কথা বলে রাখা, তসবির দানা হাতে নিয়ে হবে। মাজলুম যত মানুষ আছে, দিন প্রতিষ্ঠার জন্য যত দল, যত সংগঠন কাজ করে যায়, কারণ আল্লাহর তো নিজের ব্যাখ্যা। এই জমিনের ময়দানে তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, এই দলটা মানুষদেরকে ভালোর কাজে আদেশ দেবে আর অসৎ কাজগুলো বন্ধ করে দেবে। বাংলাদেশে এখন মিলিয়ে দেখেন যত দল আছে, যারাই দুনিয়ায় ভালো কাজে বাধা, ভালো কাজে আদেশ দিতে যায়, অসৎ কাজে বাধা দেয়, এরাই এই দেশে মাইর খায়। এদের কর্মীরাই জেলখানায় পড়ে দিন পার করে। এই যে মানুষগুলোর একটাই মনে চাওয়া পাওয়া, কি দরকার তারাও তো পারে। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, খাবে দাবে, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকবে। তারা কেন জীবন বাজি রেখে ময়দানে সব জায়গার মধ্যে একাধারে মাজলুম মানুষদের পক্ষ নিয়ে কথা বলে? তারা আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কেন কথা বলে? তারা কি পারে না আপনি যেমন জীবন জিন্দেগি গঠন করেন এই রকম? আরে ভাই, দুনিয়ার ময়দানে ইসলাম একটা, কিন্তু এই ইসলাম মানতে গিয়ে কেউ দেখেন ঘরে থাকতে পারে না, পালিয়ে বেড়া লাগে।
আর কেউ দেখবেন ইসলাম মানার পরে এই লোকটা হাদিয়া তহবা টাকা পয়সা বিল্ডিং যা আছে বাড়ি যা আছে সব একাধারে বেড়ে যায়। এই যে যেই লোকটা বাড়ি থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, আর যেই লোকটার হাদিয়া তহবা টাকা পয়সা একাধারে বেড়ে যায়, দুইজনের ইসলাম মানা কিন্তু সমান না।